জি খুব লজ্জিত। স্যার প্লিজ আপনি এটা খারাপভাবে নেবেন না। আপনি তো জানেন আমি অনডিউটিতে আছি। আমি আসলে বাধ্য হচ্ছি আপনার সাথে এইভাবে কথা বলতে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি তোমার চাকরির স্বার্থে তুমি এগুলো করছো। আচ্ছা শোনো, এই সর্বশেষ তথ্যপত্রগুলো কিভাবে কালেকশন করেছো? স্যার আপনি তো জানেন না আমি আর ম্যাডাম মিলে সব তথ্য কালেক্ট করে ফেলেছি। তদন্তের আর কোনো কিছুই বাকি নেই। আর এই কাজের মোল্লা কাজের মোল্লা এবার কোনোভাবে রেহাই পাবে না স্যার। রাইট। গুড। স্যার একটু আস্তে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। বলছি আমরাও যে সমস্ত তথ্যপত্র জোগাড় করছি, যাতে ওকে ধরতে পারি, এবার যাতে কোনো প্রকার ও হাত দিয়ে বের না হতে পারে, এই জন্য আট ঘাট থেকে আমরাও নিচ্ছি। স্যার আপনি একদম টেনশন করবেন না। আচ্ছা। ওকে যা করার আমি করে ফেলছি। বাহ, দারুণ। সমস্ত তথ্য এখন আমাদের হাতে। ওহ, তাছাড়া আজকে নাকি আমার ম্যাডামের কাছে আসবে। বাকি যা আছে তা ম্যাডাম সামনে নেবে। ফ্যান্টাস্টিক। ও স্যার আরেকটা কথা, ম্যাডাম মনে হয় আপনাকে একটু দেখা করতে বলছে। আমাকে? জি আমাকে তো তাই বললো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওর সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। আমি সময় সুযোগ বুঝে ওর সাথে দেখা করবো। স্যার আরেকটা কথা, শ্রাবন্তী ম্যাডাম এখন কিন্তু যারা শ্রাবন্তী, তো যাওয়ার আগে আপনি অবশ্যই সেটা মেনটেন করে যাবেন, নয়তো আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। ও চোখে চোখ পড়েছে যখনই আমি বলে কলঙ্কিনী। পৃথিবীটা তোমার কাছে যতটা